মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে হঠাৎই এসেছে বড় এক কূটনৈতিক মোড়। ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যস্থতামূলক প্রস্তাবের পর তা গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ থামার ঘোষণা এলেও আসল উত্তেজনা এখন শুরু হয়েছে ইরানের দেওয়া ১০ দফা শর্ত ঘিরে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রস্তাবে প্রাথমিক সম্মতি দেয় তেহরান, এমনকি ইরানের সর্বোচ্চ নেতৃত্বও এতে সমর্থন দিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ইরান স্পষ্ট করেছে, এটি কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়, বরং আলোচনার জন্য সীমিত সময়ের বিরতি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই সময়ের মধ্যেই শুরু হবে চূড়ান্ত আলোচনা, যা আগামী শুক্রবার ইসলামাবাদে বসার কথা রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। ইরানের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ১০ দফা শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান এবং বিদেশে আটকে রাখা ইরানের সব সম্পদ অবিলম্বে ফিরিয়ে দেওয়া। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পুনর্গঠন, সামরিক উত্তেজনা হ্রাস এবং কৌশলগত জলপথ, বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিশ্চয়তা দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কিছু শর্ত সামনে এসেছে। ওয়াশিংটনের দাবি, তেল ও গ্যাসবাহী জাহাজ যেন নিরাপদে ও বাধাহীনভাবে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে হবে ইরানকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি জানিয়েছেন, হামলা বন্ধ থাকলে হরমুজ প্রণালীতে সাময়িক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, তবে পুরোপুরি উন্মুক্ত করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ইসরায়েলও সাময়িকভাবে হামলা থেকে বিরত থাকতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। এদিকে ইরানের দেওয়া ১০ দফা শর্তের একটি গুরুত্বপূর্ণ বিষয়, লেবানন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধের প্রস্তাব মানতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত রাখলেও লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। ফলে যুদ্ধবিরতির পরও লেবানন ইস্যুতে উত্তেজনা কমছে না। ইসরায়েলের এই অবস্থান নতুন করে আঞ্চলিক সংঘাতের শঙ্কা বাড়িয়ে তুলেছে। তবে বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক, কারণ ১০ দফা শর্ত পূরণে অগ্রগতি না হলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবারও বিস্ফোরণ ঘটাতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে নতুন সংকটের মুখে ঠেলে দেবে।